অবশ্যই বাংলাদেশের দিকে নজর রাখতেই হবে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সে মামলার রায়দান, যে রায়দান সরাসরি সম্প্রচার করা হবে, যে রায়দানকে প্রহসন বলছে আওয়ামী লীগ। বারবার বলা হচ্ছে যে সমস্ত রায় তো নির্ধারিত আছে, তারা তোয়াক্কা করে না কি রায় দেওয়া হচ্ছে, একেবারে প্রহসন করা হচ্ছে, এমনটাই দাবি বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং গতকাল রাত থেকে আমরা বাংলাদেশে যে ছবি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের সদস্যরা তারা রাস্তায় নেমেছেন, লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। তারপর আজ সকালে ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাদেশ। আরো একবার আপনাদেরকে আবার বুঝিয়ে রাখতে চাইবো, জুলাই ওর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায় ঘোষণা করবে আদালত ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আর একটু পরে রায়দান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, রায়ের নামে প্রহসন হবে, আওয়ামী লীগ বারবার বলছে। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, গোটা আন্তর্জাতিক মহলের নজর রয়েছে এই রায়ের দিকে। এরপর ঢাকার কি হবে, এরপর বাংলাদেশের কি হবে এই রায়ের পর? দেখো, বাংলাদেশে এই যে রায়, বাংলাদেশ, গোটা বাংলাদেশে কিছু অংশ আছে যারা উগ্রপন্থী, এবং যে যেটা ঘটনাটা ঘটেছিল জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানের যে কথা বলা হচ্ছিল, সেটা হয়েছিল একটা বাইরে থেকে তৈরি করা একটা বিদ্রোহ। সেটাতে কিছু মানুষ ভুল বুঝেছিল, সেই ভুল বোঝার পর মানুষ সেটা হারে হারে টের পেয়েছে যে বাংলাদেশের বর্তমান হালটা কী। যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের রায় যেটা হচ্ছে, তুমি যে কথাটা বলছিলে প্রহসন, আমি একটা কথা বলবো, শেখ হাসিনার বিরুদ্ধে যে দুই আইনজীবী কিছুদিন আগে, দিন 15 আগে বা কিছুদিন আগে অবধি বলেছিল শেখ হাসিনার ফাঁসি চাই, তারাই শেখ হাসিনার হয়ে শেখ হাসিনার পক্ষের আইনজীবী দেওয়া হয়েছে। মানে ট্রাইব্যুনালটা এমন হচ্ছে, সরকার পক্ষের আইনজীবী যারা, তারাও হাসিনার ফাঁসি চায়, এবং যারা হাসিনার পক্ষের আইনজীবী তারাও কদিন আগে হাসিনার ফাঁসি বলছিল, হাসিনার ফাঁসি চাই। মানে গোটা জায়গাটা একটা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে। এবং যেটা সবথেকে ভয়ঙ্কর ঘটনা, কি রায় হবে, কি হবে, সেটা যেন বাংলাদেশের সবাই জানে এবং বাংলাদেশ সরকার সেটা জানে। আমার কাছে একটা মারাত্মক ভিজুয়াল এসছে, মারাত্মক একটা ভিডিও এসছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধানমন্ডিতে হাসিনার যে বাড়ি, সেই বাড়ি লক্ষ্য করে যাচ্ছে কি, বাড়ি ভাঙার জন্য যন্ত্র যাচ্ছে। সেই ছবি আমি দেখাতে বলবো অনির্বাণ কান্তি দত্ত যে আছে আমাদের, যে ছবিটা দেখাবে, অনির্বাণ সেই ছবিটা পারলে দেখাও। ধানমন্ডিতে যে বাড়ি ভাঙতে, হাসিনার বাড়ি ভাঙতে যে যন্ত্র দৌড়াচ্ছে এসকেলেটর, সেই ছবিটা পারলে দেখাও, নয়তো এডিট করে এখন দাও। অন এয়ার আমরা দেখতে পাচ্ছি, অন এয়ার যে ছবি যাচ্ছে, কি ভয়ঙ্কর ছবি দেখো। রায় ঘোষণা হয়নি, এবার রায়ে দুটো খেলা আছে। রায়ে বলেছে একটা হচ্ছে প্রাণদণ্ড, কারাদণ্ড, এবং একই সঙ্গে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ধ্বংস করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, শত্রু সম্পত্তি মতো করা হবে। রায় ঘোষিত হয়নি, কিন্তু সরকার জানে রায় কি হচ্ছে, এবং রায় কি হচ্ছে সেটা জানে বলেই এখনই ধানমন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ভয়ঙ্কর যন্ত্রকে। এই জায়গাটায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে কত বড় প্রহসন সমাধিতা। গল্পটা শোনো, এই গল্পটা কিন্তু আজকের নয়, গল্পটা হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। শুভ্রাংশু, যে ছবিটা তুমি দেখাচ্ছ, যে বাড়ি ভাঙতে যাওয়ার ছবি দেখতে পাচ্ছি আমরা, যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পাচ্ছি, এই গোটা পরিস্থিতি যে তুমি বলছো বারবার যে অ্যাপ্রিহেন্ডেড অলরেডি, জানা ছিল রায় কি হবে, এর পিছনে সুতোটা কে নাড়ছে? এই ঘটনা পুরো পিছিয়ে যেতে হবে। যে তোমার প্রশ্নটা একটা যুক্তিপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা গোটা পিছিয়ে যেতে হবে। 1971 সাল থেকে গেম শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গিয়া था 1971, যখন মুজিবুর রহমান ভারতের সহযোগিতায়, ভারতের সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় নতুন বাংলাদেশ রাষ্ট্র পেল, তখন থেকেই বাংলাদেশে থাকা পাকিস্তানি এজেন্ট তারা তৎপর হয়ে উঠল। তারা চেষ্টা করলো কি, মুজিবরকে খতম করে দিতে, এবং মুজিবরকে খতম করতে পেরেছে। মনে রাখবে বাংলাদেশ, আবার দেখো যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা আবার দেখো, ফুল স্ক্রিনে নতুন ছবি যাচ্ছে। বাংলাদেশে যে বিচারের নামে প্রহসন চলছে সেই ছবি দেখো,
যে ছবিতে ধানমান্ডির বুক নিয়ে যাচ্ছে এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হাসিনার বাড়ি, যে বাড়িতে মুজিবর থাকতেন, যে বাড়ি বাংলাদেশের বাঙালি হওয়ার গৌরবের সঙ্গে যুক্ত, যে বাড়ি বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়েছিল, সেই বাড়ি ইউনূস সরকার ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যখন 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 তোমার এখনো ঘোষণা হয়নি রায়, তার আগেই বাড়িতে পৌঁছে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।